ইংল্যান্ড ও আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের ঝামেলা এড়াতে সতর্ক ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্র। মাঠে ঢুকতে দুদেশের সমর্থকদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করেছে ফিফা। সতর্ক আটলান্টা পুলিশ ও এফবিআই। এ বিষয়ে আরও জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। আজ দুজনার দুটি পথ হোগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতো দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের পথও দুদিকে যাবে। কেননা ঐতিহাসিক এই ম্যাচে ঝামেলা এড়াতে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের আলাদা গেট বেছে নিয়েছে আয়োজকরা। শুধু স্টেডিয়ামের গেট নয়, পুরো শহর সহ স্টেডিয়ামের ভেতর বাইরে থাকবে রেড অ্যালার্ট। এফবিআই, আটলান্টা পুলিশ, বেসরকারি নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই থাকবেন দু দলের নিরাপত্তায়। দুদেশের ঝামেলা শুরু 1982 ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। এখনও যার নিয়ন্ত্রণ ইংল্যান্ডের, তবে মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনা। যখনই দুদল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তখনই সামনে এসেছে নানা ধরনের চ্যান্ট, স্লোগান, ব্যানার, পোস্টার, ড্রাম। 2022 আসরে আর্জেন্টিনার সমর্থকরা গিয়েছিল ফকল্যান্ড আমরা কখনো ভুলব না। 26-এ যা রূপ নিয়েছে ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক স্লোগান, পতাকা, ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ। যা দেখা যায় তার জন্য অনুমতি নিতে হয় ফিফার কাছ থেকে। ইতিমধ্যেই এক আর্জেন্টাইন সমর্থকের মালভিনাস আর্জেন্টিনাস লেখা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র আঁকার ড্রাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে স্টেডিয়ামে ঢুকলেও পরে তা নিষিদ্ধ করা হয়। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। তবে ফিফার নিয়মকে ফাঁকি দিয়ে প্রতিবাদের ভাষা ঠিকই খুঁজে নেয় সমর্থকরা। যার প্রমাণ ইরান। সূর্য আর সিংহের ছবি আঁকা ইরানের পুরনো পতাকা যেমন দেখা গেছে, তেমনি 168 লেখা 3টি বড় ব্যানারও দেখা গেছে। তবে তারা ঢুকেছিলেন নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচকে ঘিরে সতর্ক পুরো আটলান্টা। মাঠেই যেন ফের না শুরু হয় যুদ্ধ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র।